এই যে রিকশাওয়ালা ভাই, দ্রব্যমূল্যের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে, আপনি কি ঠিকঠাক ভাবে 3 বেলা খেতে পারছেন? খাইতে পারি না মানে? রিক্সা চালায় আইফোন কিনা লাইছি, ডেইলি আমার ইনকাম 1500 থেকে 2000 টাকা। আমি তো গরু আর মুরগি ছাড়া ভাতই খাই না। আর জিনিসপত্রের দাম বাড়লে কি ইনকামও তো বাড়ছে। কিভাবে? কিভাবে আবার কি, আগে রাস্তার এই মাথার থেকে ওই মাথায় গেলে 20 টাকা লইতাম, এখন লই 40 টাকা। ইনকামও বাড়ছে, জিনিসপত্রের দামও বাড়ছে। আগে তো পান্তা ভাত জুটতো না, এখন তো গরু ছাড়া ভাতই খাই না। ওই বেটা, তুই কি নেশা করছস? নেশা করে এসব কথা কইতাছস? আমি 20,000 টাকা চাকরি কইরা না পারি খাইতে, না পারি ঘর ভাড়া দিতে, জিনিসপত্রের খালি দাম আর দাম। হালার ঘরে হালা, তুমি চাকরি করতে যে কাম করো 7 ঘন্টা, তোমার কি বেতন দিব 2 লাখ? যোগ্যতা নাই, আবার দোষ দাও সরকারের। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন সবাই জব বাদ দিয়ে রিকশা চালাবে? অবশ্যই। আমি কি কইলাম? আমি তো গরু ছাড়া ভাতই খাই না। আমি সারাদিনে কাম করি 12 ঘন্টা। তা আমি গরু না খাইলে কি হয় গরু খাইবো? ওই বেটা, তুই তো অশিক্ষিত, তুই চাইলে রিক্সা চালাইতে পারবি। আমার ছোট ভাই অনার্স পাস কইরা রাস্তায় রাস্তায় ঘুরে চাকরি পায় না, ওই চাইলে কি তোর মতো রিক্সা চালাইতে পারবো? হালার ঘরে হালা, মাস্টার্স সার্টিফিকেট বাসায় ঝুলাই থুয়েছি, পুরা সে বাসা বানাইছে। তুই এসেছিস বেটা অনার্স লয়ে। আর শিক্ষিত হইছি কি হইছে? রিক্সা চালাই নাকি খারাপ? আর শিক্ষিত হইছি দেখে কি আমি রিক্সা চালাইতে পারবো না? বাবু মাইনছে কি কইবো? ওই বেটা, তোরা কি মাইনছে বাদ দিয়া যায়? আর হালার ঘরে হালারা, তোরা 2 দিন পর পর নাটক করো, সার্টিফিকেট পুরা এলাস। অনার্স মাস্টার্স পাস করছো টাল্টিবেল্টি করে, চাকরি পাবি কইতে? যারা পাওয়ার হেরা পায়, এরা নিজেরা ওইভাবে তৈরি করে। তোরা 10 লাখ বেকার ঘুরো স্কিল লিগা, সরকারের দোষ দেয় স্কিল লিগা। তোরা যখন বুঝছস যে তগরে দিয়া পড়ালে হইব না, করতে গেছিস কে জোর কইরা? ও বুঝছি, সার্টিফিকেটের লেগা না? বিয়ার সময় যেন কইতে পারো যে আমি গ্রাজুয়েট, আমি ইঞ্জিনিয়ার, আমি শিক্ষিত। বন্ডামি বাদ দিয়া তোর বাইরে রিক্সা লয়ে বেরিতে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, আপনি নিজেও অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, কিন্তু নিজেকে ওইভাবে তৈরি করতে পারেননি, যার কারণে আপনার জব হয়নি? হ্যাঁ অবশ্যই, মিছা কথা কমুকে। আমি নিজের ওইভাবে তৈরি করিনি, আমি জবও পাইনি, আমি রিক্সা চালাই না শুরু করছি। আর এই যে 10 লাখ বেকার ঘুরতেছে, একটাও কি বুকে হাত দিয়ে কইতে পারবো নিজে সর্বোচ্চ চেষ্টা করছে? আর এই যে 10 লাখ বেকার ঘুরতেছে, একটা বুকে হাত দিয়ে কইতে পারবো নিজে করে ওইভাবে তৈরি করছে, নিজে করে সর্বোচ্চ চেষ্টাটা করছে, তাও চাকরি পায় নাই? সারা রাত খেলছে কার্ড, সারাদিন গার্লফ্রেন্ডের সময় দিছে, ওরা চাকরি পাইবো কইতে? যারা পাওয়ার হেরা পায়। আর গ্রাজুয়েশন কমপ্লিট করছিস ভালো কথা, বইয়ের রিস্কে ব্যবসা কর, উদ্যোক্তা হ, ঝুঁকি ল, হাজার মানুষের লেগে রাস্তা খোল, এসব বন্ডামি বাদ দে। কিন্তু বাংলাদেশের মতো এরকম গরিব দেশে দ্রব্যমূল্যের দাম বাড়াটা কি স্বাভাবিক? ভাই খারাপ। এই দেশ গরিব দেশ কেটা কইছে আপনাদের? এই দেশে 150,000 কোটি টাকার সিগারেটই বিক্রি হয়। বিশ্বের ভিতরে 5 নাম্বার বিড়িখোর বাংলাদেশ। এই দেশে মানুষ 20 কোটি, স্মার্টফোন চালায় 23 কোটি, বাইক চলে 30 লাখ, প্রাইভেট কার চলে 50 লাখ। এই দেশ আবার গরিব হয় কেমনে? ওই বেটা, যারা গরিব ওরা গরিবই আছে, আর যারা বড় লোক ওরা বড় লোকই হইতাছে। এমনি দেশ চললে সবাই তো না খেয়ে মরবো। হালার ঘরে হালা, 1974 সালের পর থেকে এখন পর্যন্ত কেউ না খায় মরছে? তুই তো নিজের বুকে হাত দিয়ে কইতে পারবি এখন পর্যন্ত কোনো একবেলা না খায় রইছস? হালার ঘরে হালা 3 বেলা তো ভাত খাসি, লগে আবার বিকালের নাস্তাও মারা। আর যে কস জিনিসপত্রের খালি দাম বাড়তাছে, খামু কেমনে? জিনিসপত্রের দাম বাড়লে খাস কে, কিনস কে? বুঝে আমারে? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন সাধারণ মানুষ না খেয়ে থাকবে? এনে আপনি আবার সাধারণ মানুষ কই পেলেন? এনে তো সবাই অসাধারণ। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এক। একটা জিনিসের যদি দাম বাড়ে, আমরা যদি এটা খাওয়া বা ব্যবহার করা বন্ধ করে দিই, দেখি ব্যবসায়ীরা কার কাছে বেচে। যখনই আমরা খবর পাই কালকে থেকে পেঁয়াজের কেজি 20 টাকা বেড়ে যাবো, ওই দিনে যাই আমরা দোকানে ভিড় করে লাই। তো দোকানদাররা তো আমরা বুঝেই দিতাছি, পেঁয়াজের কেজি 20 টাকা হোক আর 2 লাখ টাকা হোক, আমরা কিনা খামুই। যেটা মার্কেটে চাহিদা বেশি থাকবে ওটার দাম তো বাড়বই। আমরা যদি সিদ্ধান্ত লই আমরা খামু না, ব্যবসায়ীরা বেচবো কার কাছে? আর পৃথিবীর যখন জন্ম হয়েছিল তখন কি এত খাওয়ান দাওয়া ছিল? তখন কি এত বার্গার ছিল, পিজা ছিল? তখন কি মুরগির কালাবুনা ছিল? কে মানুষ শাক পাতা খায় বাচ্চা রইছে না? আর সরকারের দোষ দিয়া লাভ কি? আমরা জনগণ নিজেরাই তো চুতিয়া। একটা জিনিসের দাম বাড়লে আমরা ফ্রিজ ভরা শুরু করে দিই, ফ্রিজ ভরা বন্ধ করলে এমনি সবকিছু ঠিক হয়ে যাবে। মামা কই যাবেন? উঠেন। ধানমন্ডি কত? আরে না, এখান থেকে যাবো না, চলো অন্য রিক্সায় যাই। অন্য রিক্সায় কেন? এই রিক্সায় কি সমস্যা? এখান থেকে রিক্সাওয়ালারা ভাড়া বেশি চায়, হেঁটে গিয়ে সামনে থেকে নেই, ভাড়া কম পাবো। মামা আপনারা খুশি হয়ে যা দিবেন এটাই সই, উঠেন। আরে তুমি জানো না ওরা এই কথা বলে, পরে রিক্সা থেকে নামার সময় কাহিনী শুরু করে দেয়। তুমি তো কাহিনী করতেছো। একটু আগে বাসের হেল্পারে দেখে গেলে বাসে উঠবা না, এখন আবার রিক্সাও তোমার সমস্যা। সব জায়গায় গেলে তোমার সমস্যা আর সমস্যা। আমার পা ব্যথা হয়ে গেছে, আমি হাঁটতে পারবো না, আমি রিক্সায় যাবো। ওঠো। হ্যাঁ মামা, আমি ওইটাই কইতাছি, এই জায়গায় অন্য কোনো রিক্সা পাইবেন না, উঠেন। ওঠো। ওঠো। চলো মামা। কি খেলা দেখাইলি রে টুম্পা, শিখলাম। মামা তুমি টুম্পা কইলা কে? টুম্পা কেডা? মামা কঠিন কাহিনী, আমার গার্লফ্রেন্ডের নাম ছিল টুম্পা। কি কও মামা? আমার গার্লফ্রেন্ডের নাম তো টুম্পা। কি কও মামা, আসলেই? হ্যাঁ, কিন্তু মামা তুমি রিক্সা চালাও ওর প্রেমও করো, ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। না মামা, প্রেম করি না তো, করতাম। আর রিক্সা চালায় তো প্রেম করি নেই মামা, ওর লাগে প্রেম করছি দেখে আজকে আমার রিক্সা চালাইতে হইতাছে। আর নাইলে তো মামা আজকে আপনার জায়গায় থাকতাম। আরে টুম্পা, তোর লাগে প্রেম কইরা আজকে আমার হাতে হ্যান্ডেল, পায়ে প্যাডেল। কি কও মামা? প্রেম কইরা মানুষ দেবদাস হয়ে যায় শুনছি, কিন্তু প্রেমের লাগে মানুষ রিক্সা চালায় এটা প্রথম শুনলাম। মামা তোমার কাহিনীটা কিন্তু ইন্টারেস্টিং লাগতেছে, গল্পটা কও শুনি। আরে
আরে বাবু কি শুরু করছো? ওনার এই ফালতু গল্প শুনে আমাদের সময় নষ্ট করে লাভ আছে? তার চাইতে চলো তুমি হেডফোন বের করো, আমরা গান শুনি। আরে না, মামার কাহিনীটা অনেক ইন্টারেস্টিং। মামা তুমি কও। না মামা থাক, বাদ দেন। মামি উনতে চাইতেছে না, পরে দেখা গেল আমার কাহিনী হইনা চিত্তা যাইব। আরে মামা, তুমি তোমার গার্লফ্রেন্ডের কাহিনী কইবা, এটা তো হয় চেতবকে। কও মামা শুনি। মামা কি কমু দুঃখের কাহিনী। ও একটা জিনিস আছিল মামা, খালি চুস্ত। সুস্থ মানে? পুরা কাহিনী কই মামা, শুনেন তাইলে সে না বুঝবেন। ওর মায়ের বইরা মামা একটা চাকরি করতাম, ওই চাকরিটাও গেছে গা। পরে আর কি করার, বন্ধু বান্ধবের টাকা ধার লয়ে ওর লগে দেখা করতাম। মাসের ভিতরে 15 দিনে দেখা করতাম মামা, 15,000 চুইসা লাইতো। কেমনে মামা? মামা হয়তো মাইয়া ছিল না মামা, হয়তো পিশাচা ছিল। রক্তের মতো টাকা খালি চুইসা খায়া ফেলাইতো। তাও মামা মনেরে বুঝ দিতে পারতাম, যদি মামা দইরা রাখতে পারতাম। মামা গার্লফ্রেন্ড গেছে কে কেমনে? মামা আমার চাকরি তো চুষেই দিছে। এরপরে মামা বন্ধু বান্ধবের দেশে টাকা ধার করছিলাম, ওর টাকা তো আর শোধ করতে পারি নাই। পরে আর নতুন করে ধার দেয় নাই, এর লেগে 10 দিন ধরে ওর লেগে দেখা করতে পারি নাই। পরে ভাই অন্য জায়গায় যায় ভাই চোষা শুরু করে দিছে। পরে পরে আর কি মামা, 1 বছরে 10 লাখ টাকা চুইসা দিছে। পরে এই 10 লাখ টাকা শোধ করার লেগে মামা এই যে রিক্সা চালাই না শুরু করলাম। চাকরি করে তো মামা এই টাকা শোধ করা সম্ভব না। মামা তোমার কপালটা আসলে খারাপ আছিল, কিন্তু মামা আমার কপাল কিন্তু চান কপাল। আমার গার্লফ্রেন্ড আমার অনেক ভালোবাসে। আর মামা আমিও কিন্তু আমার বন্ধুদের থেকে টাকা ধার লয়া পরে লয়া ঘুরি। কিন্তু মামা ভালোবাসার কাছে টাকা পয়সা আসলে তুচ্ছ জিনিস। কি কও জান? মামা আপনার লেগে দোয়া করি মামা, খালি জীবনে একটাই আফসোস, যারে আম খাওয়া শিখাইলাম এখন আর আম খায় না মামা, আপেল খুঁজে। আর 2 দিন পর পর নতুন বয়ফ্রেন্ড লয়ে আমার রিক্সায় উঠে। কি কও মামা, তোমার গার্লফ্রেন্ড তোমার চুষা তোমার রিক্সায় উঠে আবার বয়ফ্রেন্ড লয়া? মামা আমি যদি তোমার জায়গায় হইতাম তাইলে 2 গালে ঠাড়া বইরা দিতাম। কি কো মামা আসলেই? হ্যাঁ, তুমি দরকার হইলে আমার নাম্বার লয়ে লও, অগরে যখন পাইবা আমার নাম্বারে কল দিবা। দরকার হইলে আমি আইসা অগরে থাবড়ে যাবো। হিলো থামাইছো কে? আয় পড়ছি তো মামা, নামেন। ও আয় বলছো কত দিমু? কিরে তুই আমার মালিকা? মামা আপনিই তো কইলেন পাইলেই কানের নিচে বাজায় দিতে। আমারে হাতে হ্যান্ডেল পায়ে প্যাডেল যে পরাইছে ওই জিনিসই তো এইটা, এটাই তো এখন আপনার কপালে জুটছে। আর আপনি কইলেন না হেল্পার রে দেখা উঠতে চায় না এই বাসে, ওই হেল্পারও আমার মতোই চাকরি করতো, ওরে চুইসা হেল্পার বানায় দিছে, এরপর আপনারও ধরছে। যাক মামা সাবধানে থাকেন, আমার ভাড়াটা দিয়ে দেন। আর মামা চুষা শেষ হইলে যদি রিক্সা লাগে আমার জানায়েন মামা, রিক্সা আমার পরিচিত আছে এলাকায়।